দেখে এলাম এবছরের সব থেকে ভালো বাংলা সিনেমা, যেটা দেখতে দেখতে বারবার মনে হচ্ছিল জানলাটা খুলে দাও, বাইরের আলো বাতাস ঢুকুক, নাহলে শরীরটা তো খারাপ করে যাবে এবার। কি সিনেমা? সিনেমার নাম রক্তবীজ 2, ডাইরেক্টেড বাই শিবুদা নন্দিতা দি। কাস্টে আছে আবির দা, অঙ্কুশ দা, কৌশানী দি, ভিক্টর স্যার, অনুষ্মা ম্যাম এবং আরো অনেকে। এবার যদি এর গল্পটা বলি, পজিটিভ দিক অনেক আছে, বলছি হাঁপিয়ে যাবো বলতে বলতে। তার আগে গল্পটা শুনে নিন। মুনির আলম, মুনির আলম রক্তবীজের মতো, তারা কোনোদিন মারা যায় না বা তাদের কোনো শেষ নেই, একজন মরলে হাজার জন তৈরি হয়। তো মুনির আলম মারা যায়নি, সে আবার ফিরে আসছে। এইবার সে টেরোরিজম ছড়াতে চাইছে কোন দেশে? ছড়াতে চাইছে বাংলাদেশে। তার একটা মতলব আছে। এইবার ভারত আবার একবার বাংলাদেশের পাশে গিয়ে দাঁড়াচ্ছে তাদের এই বিপদের সময়ে, যেটা ভারত সবসময় করে এসছে। এবার ভারত আর বাংলাদেশ মিলে কি করে এই বিপদ থেকে বাইরে বেরিয়ে আসছে, এই নিয়েই এই গোটা সিনেমাটা। এইবার যদি এর পজিটিভ দিকগুলো নিয়ে কথা বলি, প্রথমত মানে জেনুইনলি পজিটিভ দিক, ঠিক আছে? মানে আমি এভাবে বলছি মানে আপনারা ভাববেন না যে এগুলো নেগেটিভ দিকে পাঠিয়ে দিলেন। জেনুইনলি পজিটিভ দিক নিয়ে যদি কথা বলি, এখানে যে আইডিয়াটা ভালো। ভারত বাংলাদেশ তাদের বন্ধুত্ব, আমাদের দুটো দেশ আলাদা অবশ্যই হয়ে গেছে, একটা জায়গাতেই তো ছিল একটা সময়, এখন আলাদা হয়ে গেছে, কাঁটাতারের বেড়া পড়ে গেছে, কিন্তু আমাদের এই দুটো দেশের যে শিল্প সংস্কৃতি কোথাও না এখনো সেই জিনিসগুলো আমরা শেয়ার করি একে অপরের সাথে। তো বন্ধুত্ব এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। টেরোরিজম, টেরোরিস্টদের কোনো দেশ হয় না, তাদের আপন বলে কেউ নেই, ঠিক আছে? এই জিনিসটাকে যেভাবে দেখানো হয়েছে এবং গল্পটার যে বেসিক আইডিয়া, সেই জিনিসটা কিন্তু ভালো, খারাপ নয়। এখানে ক্লাইম্যাক্সটা খুব ভালো করে ডিজাইন করা। লাস্টের 10 থেকে 12 মিনিট সেই জায়গাটা আপনি এনজয় করবেন, সেই জায়গাটা আপনার ভালো লাগবে। হ্যাঁ, ক্লাইম্যাক্সেও একটা নেগেটিভ দিক আছে, আমি আসছি, বাট ক্লাইম্যাক্সটা ভালো। পুরো সিনেমার থেকে ক্লাইম্যাক্সটা একটু বেটার বলে মনে হয়েছে। এবং এখানে কিছু মানুষের পারফরমেন্স ভালো, যেরকম কৌশানীদির পারফরমেন্স ভালো, খারাপ নয়। আবিরদার পারফরমেন্স ঠিকঠাক, আবিরদা এরকম ধরনের রোল অনেক করে এসছে, তো আবিরদার পারফরমেন্স আপনি নতুন কিছু পাবেন না, ঠিকঠাক। মিমিদির পারফরমেন্স, মিমিদিকেও আপনি এরকম ধরনের চরিত্রে দেখে এসছেন। এইবার ভিক্টর স্যারকে এবং অনুষ্মা ম্যামকে অনেক কম জায়গা দেওয়া হয়েছে। তারা তাদের জায়গা তারা যেটুকু পেয়েছে, মানে বড় অভিনেতা অভিনেত্রী, তো তো তারা কম জায়গা পেলেও সেখানে তাদের ছাপটা ছাড়তে পারে। এইটা তাদের ক্রেডিট, মেকার্সদের কোনো ক্রেডিট নয় এটা, যে তাদেরকে ছোট জায়গা দিয়েছে এমন পারফরমেন্স বার করেছে, না। তারা পারফর্মারই এরকম যে তারা ছোট জায়গা তো খুব ভালো পারফরমেন্স দিয়ে বেরিয়ে যেতে পারে, ছাপটা ছাড়তে পারে। ঠিক যেরকম এখানে সীমা বিশ্বাস ম্যাম, তারও খুব কম জায়গা আছে, বাট তিনি যেহেতু খুব ভালো অভিনেত্রী, সেহেতু তিনি তার ছাপটা ছাড়তে পারে। কাঞ্চন স্যার ভালো, খারাপ নয়। অঙ্কুশদার পারফরমেন্স ঠিকঠাক, যতটা আশা করে গেছিলাম ততটা পাইনি, আবার সেই পারফরমেন্সটাকে খারাপও বলা যাবে না, ঠিকঠাক একটা পারফরমেন্স, ভালো। তো মোটামুটি পারফরমেন্সের দিক দিয়ে যদি দেখতে যান, অ্যাভারেজ একটা পারফরমেন্স আপনি ধরে নিতে পারেন। মানে একজন দুজন ছাড়া বাদ বাকি সবাই অ্যাভারেজ পারফরমেন্সই দিয়েছে। এই ছিল মোটামুটি পজিটিভ দিক, আর কোনো পজিটিভ দিক নেই। এবার যখন আপনি সিনেমাটা দেখবেন, আপনি যখন এর ট্রিটমেন্টটা দেখবেন, এর গল্প বলাটা দেখবেন, তখন আপনার মনে হবে কি 3-4টে সিনেমা নিয়েছে, নিয়ে রক্তবীজ 2 বানিয়েছে। তার মধ্যে রক্তবীজ নিজের সিনেমা থেকেই নিজে কপি করেছে, কিছুটা কিছুটা বাদশা থেকে কপি করেছে, কিছুটা কপি করেছে টাইগার জিন্দা হে থেকে। এরকম কিছু জিনিসপত্র নিয়েছে, কিছু এলিমেন্ট নিয়েছে এবং সেটাকে ছেড়ে দিয়েছে রক্তবীজ 2 বানিয়ে। এর প্রোডাকশন কোয়ালিটি ভালো, খারাপ নয়, কিন্তু ভিএফএক্স এর কাজ ভালো নয়। উইন্ডোজ বেশ বড় প্রোডাকশন হাউস এবং এরকম ধরনের প্রোডাকশন কোয়ালিটি উইন্ডোজ এর আগেও আমাদেরকে প্রোভাইড করেছে, কিন্তু এর যে ভিএফএক্স পোর্শন সেগুলো ভালো নয়। বোম ফাটছে ভাই, মনে হচ্ছে কিরকম মানে একটা আলোর ছটা পড়লো, গুলি মারছে মনে হচ্ছে সস কেউ হাতে সস নিয়ে এরকম চিপকে দিয়েছে সসটাকে, এরকম ধরনের গুলির রক্ত। এটা কি আমি নিজের কপাল চাপড়াচ্ছিলাম, এটা কি দেখছি ভাই? এখানে ইমোশন ওয়ার্কই করে না। রক্তবীজ 1 আপনি দেখুন, ইমোশনটা কত ভালো কানেক্ট হয় দর্শকের সাথে, এখানে ইমোশন ছিটে ফোটাও তার জায়গায় ওয়ার্ক করেনি। অ্যাকশন সিকোয়েন্স, মানে সিকোয়েন্স গুলো খুব নর্মাল ওয়েতে বার করা, খুব নর্মাল অ্যাকশন, যে অ্যাকশন গুলো আমরা হরামের সাথেই বাংলাতেই দেখে আসছি, আমি বাইরের কন্টেন্টের কথাও বলছি না, বাংলাতেই এরকম ধরনের অ্যাকশন সিকোয়েন্স আমরা কত দেখেছি তার কোনো ঠিক নেই। রক্তবীজের থেকে ভালো অ্যাকশন সিকোয়েন্স ছিল, অ্যাকশনও সেরকম ভাবে আমাকে মানে ইমপ্রেস করতে পারেনি। এখানে গল্প, আপনি গল্পটা দেখবেন, মানে গল্প মানে স্টোরি টেলিংটার কথা বলছি, স্ক্রিন প্লে মানে রাইটিংটার কথা বলছি। এখানে মনে হচ্ছে কি এই একটা গল্প চলছে, মাঝখানে আরেকটা অন্য কিছু ঢুকলো, আবার কানেকশন দিয়ে আবার একটা গল্প এলো, খাপ ছাড়া কোনো কানেকশন নেই। একটা সিন চলছে, তারপরে একটা অন্য জায়গায় চলে গেল, একটা সিরিয়াস সিন, তারপরে ওখান থেকে কমেডিতে চলে যাচ্ছে, কমেডি থেকে ইমোশনে চলে যাচ্ছে। আরে ভাই এগুলো কি রোম্যান্স?
আবিরদার মিমিদির রোম্যান্সটা দেখিয়েছে এত ক্রিঞ্জ, বিকিনি শটটার এখানে কোনো দরকারই ছিল না। এইবার আমি একদম স্পষ্ট হয়ে গেলাম যে এটা খালি ফ্যান ক্যাটার করার জন্য করা হয়েছে বিকিনি সিনটাকে, কোনো দরকার ছিল না, ট্রাস্ট মি। এখানে হাতে হাত রাখছে, চলে গেল বিচে। আমি বলছি ভাই এটা কি, মানে ভূতের রাজে দিল বরের মতো। ভূতের রাজে দিল বরেও ওখানে হাতে তালি দিতে হতো, সত্যজিৎ রায় ভূতের রাজার বরেও আপনাকে হাতে তালি মারতে হতো, খাটনি করতে হতো, তবে আপনি অন্য একটা জায়গায় শিফট করতেন। এখানে হাতে হাত মিলাচ্ছে, চায়ের কাপ নিয়ে চলে গেল বিচে। অঙ্কুশদার পারফরমেন্স ঠিকঠাক, যেটা আমি বললাম এভারেজ একটা পারফরমেন্স দিয়েছে, নর্মাল পারফরমেন্স, সেটা খুব খারাপও নয় খুব ভালোও নয়। অঙ্কুশদাকে দেখে আপনার মনে হবে অঙ্কুশদা না টিভি, তাও আমাদের মানে এখন ফ্ল্যাট টিভি নয়, আগেকার দিনের বাক্স টিভি, যেগুলোর ওই চ্যানেল চেঞ্জ করার নব থাকতো না, ঘুরিয়ে ঘুরিয়ে চ্যানেল চেঞ্জ করতাম, ওরকম চেঞ্জ অঙ্কুশদা একটা আবতারে, চেঞ্জ আবার অঙ্কুশদা চেঞ্জ, আবার চেঞ্জ আবার অঙ্কুশদার ক্যারেক্টার চেঞ্জ। আপনি ভাববেন যে ভাই এটা কি হচ্ছে, কি দেখাচ্ছে, ভালো ভালো পারফর্মারদেরকে নিয়েছে, কাউকে ইউজই করেনি এখানে। এখানে যে পুরো সিনেমাটা আবিরদার অঙ্কুশদার চারিদিকে ঘুরছে, তবুও এটা আমি মানতে পারতাম যদি তাদের টাসেলটা দেখতে ভালো হতো। হিরো ভিলেনের টাসেলও দেখতে পাবেন না আপনি। আবিরদার অঙ্কুশদার মুখোমুখি হচ্ছে পুরো সিনেমাতে ক্লাইম্যাক্সে এসে, তার আগে আবিরদার অঙ্কুশদার কোনো মুখোমুখি নেই, তাদের টাসেলই নেই। এদিকে তারা প্রমোট করেছে আবিরদার অঙ্কুশদাকে আমরা দেখতে পাবো একসাথে একটা সিনেমাতে, তাদের দুজনের জায়গাই নেই সিনেমাতে, পুরো ওয়েস্ট করা হয়েছে। সেই জায়গাটা কেমিস্ট্রিটা দেখাই গেল না, তো আপনি ইমোশনালি কি করে কানেক্ট করবেন খালি ক্লাইম্যাক্সে গিয়ে, আপনি আমাকে বুঝিয়ে বলুন তো। এখানে কিভাবে জিনিসটাকে প্রেজেন্ট করেছে, কিভাবে গল্প লিখেছে, মানে খালি গল্পর ভাবনা ভালো হলে হয় না ভাই। ভাবনা তো অনেকেই ভালো দিয়ে দিতে পারে, যে ভাই খাতায় পেনে তো অনেক গল্প ভাল লাগে শুনতে, কিন্তু সেটা বানাতেও তো হবে, সেটার আউটকামটা রক্তবীজ 2 এর মতো হলে হবে না। উইন্ডোজে সিরিয়াসলি বলছি প্রবলেম হচ্ছে এবার। এবার না তাদেরকে আবার বসে একটু ভাবা উচিত। আগের বার যখন উইন্ডোজের রক্তবীজ পুজোতে রিলিজ করেছিল, তার একটা পারপাস ছিল পুজোতে রিলিজ করার, সেটা পুজোয় রিলিজ করার মতোই সিনেমা, কেন সেটা আপনারা জানেন যারা রক্তবীজ দেখেছেন। এখানে এই সিনেমাটার সেই পুজোর কোনো জিনিসই নেই, যে আপনি পুজোতে রিলিজ করছেন এবং তার একটা যে সিগনিফিকেন্স থাকে কেন আমি পুজোতে রিলিজ করছি। আগের বার যেরকম একটা আনসার দিয়েছিল তারা, যে হ্যাঁ ভাই এটা দুর্গা পুজোতে রিলিজ করার মতোই সিনেমা, এখানে সেই জিনিসটাও নেই। মানে সে তো দূর দূরান্ত, মানে আমি অনেক উপরের লেভেলের কথা বলে দিলাম। এখানে কিভাবে অ্যাকশন সিকোয়েন্স হচ্ছে, আর না ম্যাজিকের মতো সব হয়ে যাচ্ছে। আবিরদা ক্লু পাচ্ছে, আবিরদা এরকম করে বসে আছে, অ্যাকচুয়ালি আবিরদার কি হয়েছে আমি বলছি আপনাকে, দুটো একসাথে সিনেমা রিলিজ করছে তো, শুটিংটা ওরকম ভাবে সাইমালটেনিয়াসলি করতে হয়েছে হয়তো, সেই জন্য কি হয়েছে আবিরদা টাইম পায়নি। আবিরদা বলে যে ভাই এত টাইম নিয়ে ক্লু খুঁজলে হবে না, আমাকে আবার যত ঘন্টা কলকাতাতে যেতে হবে, অনেকদা বসে আছে ওখানে, বলছে ঠিক আছে এইখানে না ক্লুটা তোমাকে দিয়ে দিচ্ছি, তুমি সলভ করে দাও, তারপর তুমি ওই সেটে চলে যাও শুট করতে। আবিরদা মনে হচ্ছে এইভাবে শুট করেছে, ক্যারেক্টারটা দেখে ওই রকমই মনে হলো, সব হাতের সামনে দিয়ে দিচ্ছে, সব গিভঅ্যাওয়ে করে দিচ্ছে, কোনো টুইস্ট এন্ড টার্নস কাজ করছে না। ক্লাইম্যাক্সের একটা প্রবলেম আছে, ক্লাইম্যাক্সটা ভালো 10-12 মিনিট ভালো, কিন্তু ক্লাইম্যাক্সে গিয়ে একটা চমক দিতে চেয়েছে তারা, চমক, সেই চমকটা দেখে আপনি হাসবেন না কাঁদবেন আপনি কিছুই বুঝতে পারবেন না, যে চমকটা কি ছিল। শিবুদা ভাই প্লিজ, আমি উইন্ডোজের প্রত্যেকটা সিনেমা আমার খুব ভালো লাগে, এভাবে ফ্যান ক্যাটার করার জন্য প্লিজ নিজের ব্র্যান্ড ভ্যালুটাকে নষ্ট করো না, প্লিজ তোমরা জোয়ারে গা ভাসিও না। তোমাদেরকে মানুষ চেনে সবসময় অন্যরকম কাজের জন্য। যখন সবাই কমার্শিয়াল মুভি করছিল তখন তোমরা ফ্যামিলি ড্রামা এনেছিলে, যখন সবাই ফ্যামিলি ড্রামাতে শিফট করলো তখন তোমরা আবার একটা রক্তবীজ দিয়ে কমার্শিয়ালে আবার তোমরা ঢুকেছিলে। তো তোমরা ভাবনা চিন্তাটা একটু অন্য করো, তোমাদের মধ্যে সবকিছু আছে, বাট তারপরে রক্তবীজের মধ্যে যেটা আমাকে আমি বসে দেখছি না, তার মধ্যে কি স্ট্রেচ, কি কারণ দেখুন কিছুই তো ওয়ার্ক করছে না, তো স্ট্রেচ তো লাগবেই। আমি লিটারালি এরকম ভাবে বসে আমি কি হচ্ছে এটা, কখনো গান চালু হয়ে গেল, কখনো ক্লু পেয়ে গেল, কখনো অঙ্কুশদা টিভি চ্যানেলের মতো সুইচ করে গেল, কখনো মারপিট হচ্ছে, কি হচ্ছে আমি খালি বসে বসে দেখছি। আমি এটা কি স্ট্রেচ, কি টানছে ভাই, মানে উইন্ডোজের, এটা বলতে খুব খারাপ লাগছে তাও আমি বলছি, উইন্ডোজের সব থেকে দুর্বল সিনেমা যদি কিছু থাকে সেটা হচ্ছে রক্তবীজ 2। এর থেকে দুর্বল সিনেমা উইন্ডোজ আজ অব্দি বানায়নি, পাথেটিক। মানে আমি মানে মানে খুব হার্ট হয়েছি, দুঃখ পেয়েছি আমি, দুঃখ। এই ছিল রক্তবীজ 2 মুভিটা রিভিউ, কারা কারা দেখেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান, যারা যারা দেখেননি কি করবেন আপনাদের ব্যাপার।
এই ছিল রিভিউ। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটা থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।